হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এস অটোমেশন ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ শরীফুল ইসলাম। হাউ টু রান এ ডিসি মোটর ইউজিং এ ডিসি ড্রাইভ পার্ট 3 ভিডিও নিয়ে আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওটিতে মূলত থাকছে রিমোট কন্ট্রোলের মাধ্যমে একটি ডিসি ড্রাইভ দিয়ে কীভাবে একটি ডিসি মোটর চালাবেন। আমি আমার পূর্বের দুটি ভিডিওতে ডিসি ড্রাইভ পার্ট 1 এবং পার্ট 2তে মূলত ড্রাইভের বেসিক অ্যান্ড সেফটি প্যারামিটার সেটিংগুলো দেখিয়েছি এবং কিভাবে লোকাল মোডে চালাতে হয় সেটিও দেখিয়েছি, যার মাধ্যমে আপনারা একটি ড্রাইভ এবং মোটর ইজিলি টেস্ট করে নিতে পারবেন যে ড্রাইভ এবং মোটর ভালো আছে কিনা। আজকের ভিডিওটা হচ্ছে আমার পুরো ডিসি ড্রাইভ নিয়ে আমি যতগুলো ভিডিও করব তার ভিতরে সব থেকে স্পেশাল, যেটা আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আজকের ভিডিওটা আমি মূলত তিনটি ভাগে ভাগ করেছি। একটি ভাগ হচ্ছে আমি কিভাবে ড্রাইভ দিয়ে স্পিড কন্ট্রোল করে মোটরটি চালাবো এবং এটার জন্য কিভাবে সিকোয়েন্সিয়াল সার্কিট ডায়াগ্রামটা কানেকশন করব ড্রাইভের সাথে সেটিও ক্লিয়ার করে দেখিয়ে দিব, সেটাও আপনারা বুঝতে পারবেন। তার মানে হচ্ছে ওভারঅল ড্রাইভের কন্ট্রোল সিস্টেম এবং কানেকশন ডায়াগ্রাম সবই আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। প্লাস হচ্ছে একটি পটেনশিওমিটার কীভাবে ড্রাইভে কানেকশন করে এবং সেটা দিয়ে কীভাবে কম বেশি করে ভেরিয়েবলের মাধ্যমে আপনাদের স্পিডটা কন্ট্রোল করা যায় সেটিও দেখাবো। আপনি পটেনশিওমিটার দেখলে তার মানে আপনি পরবর্তীতে পিএলসি হোক বা যে কোনো অ্যানালগ সিগন্যাল দিয়েই এটা স্পিড কন্ট্রোল করতে পারবেন। সো আমি আজকে যেটা দেখাবো দেখার পরে ওইটা পরবর্তীতে করতে আর আপনাদের কষ্ট হবে না। আর 2 নম্বর পার্টে গিয়ে থাকবে আমি যে কানেকশন করব ড্রাইভের সাথে, তো এইগুলো অবশ্যই আমাকে প্রোগ্রামে চিনিয়ে দিতে হবে। তো যেগুলো আমি আপনাদেরকে প্যারামিটার তো দেখাবোই, প্লাস হচ্ছে ম্যানুয়াল একটা পার্ট করে দিয়েছি। ম্যানুয়াল থেকে এগুলো আমি আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করে বুঝিয়ে দিতে পারবো, যার জন্য ম্যানুয়ালটাও অ্যাড করা থাকবে ভিডিওতে। এবং লাস্ট পার্টে থাকবে হচ্ছে কানেকশন ডায়াগ্রাম। সেটা হচ্ছে আমি অটোক্যাডে কানেকশন ডায়াগ্রাম তৈরি করেছি আপনাদের এই ভিডিওটা ভালোভাবে বোঝানোর জন্য। সো এখানে দুইটি পার্ট থাকবে, একটি হচ্ছে ডিসি ড্রাইভের কানেকশন ডায়াগ্রামটা এবং আরেকটি থাকবে সিকোয়েন্সিয়াল সার্কিট ডায়াগ্রাম বা অনেকে বলে থাকি আমরা কন্ট্রোল সার্কিট ডায়াগ্রাম। তো এই দুইটা আমি অটোক্যাডে আপনাদেরকে ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা ওভারঅল একটি ডিসি ড্রাইভ কিভাবে কন্ট্রোল করে চালাতে হয় টোটাল সিস্টেমটাই বুঝতে পারবেন। এবং শুধু যে আমি ডিসি ড্রাইভই চালাচ্ছি আসলে এটা না, এই সেম সিস্টেমে আপনি যে কোনো জায়গায় ভিএফডি চালান সেমভাবেই চালাতে হবে। এবং আপনি যদি সপ স্টার্টার একটু ডিফারেন্ট, বাট তেমন কঠিন কিছু না, সার্কিট ডায়াগ্রামগুলো প্রায় সিমিলার। সো আপনারা এগুলো পরবর্তীতে চালাতে গেলে ভিএফডি বা সপ স্টার্টার আদার্স যে কোনো ড্রাইভ চালাতে গেলে আপনাদের খুব একটা কষ্ট হবে না। আশা করি আপনাদের জন্য অনেকটা ইজি হয়ে যাবে। তারপরেও আমি ডিসি ড্রাইভের আরও বেশ কিছু পার্টে আরও কিছু প্যারামিটার সেটিং বা আরও কিছু কাজ দেখাবো, তখন আপনাদের কাছে সম্পূর্ণ সিস্টেমটা একদম চোখের সামনে চলে আসবে। আমি মূলত ওভাবে করেই আমার পরবর্তী ভিডিও বা ফুল প্যাকেজটা করার চেষ্টা করতেছি। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং ভিডিওটি শেয়ার করবেন যাতে আপনার অন্য বন্ধুরাও দেখে উপকৃত হতে পারে। চলুন আর বেশি দেরি না করে মূল কাজটা শুরু করা যাক। এবিবি ব্র্যান্ডের ডিসিএস 800 এই ড্রাইভটি নিয়ে আমি কাজ করেছি। এই যে হচ্ছে আমার ড্রাইভটা। এখন হচ্ছে আমি যে রিমোট কন্ট্রোল সিস্টেমে কানেকশনটা করেছি সেই কানেকশনগুলো দেখাবো, যেগুলো আমি পরবর্তীতে ডায়াগ্রাম আকারেও দিয়ে দিব, বাট তারপরও আমি এখানে কাজটা কিভাবে হয়েছে তা করে দেখাচ্ছি। যেমন এখানে আছে জব, রান, ক্রোল, রেডি অ্যান্ড স্টপ। আমার এটা হচ্ছে কন্ট্রোল ডেস্ক। যে এবার আমি হচ্ছে রেডি দিলাম, রেডি দিলে দেখেন ডান পাশে একদম কর্নারের কন্ট্যাক্টটা হোল্ড হয়ে আছে, তার মানে আমার ড্রাইভটা রেডি হলো। আমি রেডি না দিলে ড্রাইভটা জগ ক্রোল রান কোনো কিছুই দিতে পারবো না, ফার্স্ট আমাকে রেডি করতে হবে। এখন আমি জগে প্রেস করলাম, জগে প্রেস করে জগের কন্ট্যাক্টটা ধরলো। তো জগটা হচ্ছে আপনাকে প্রেস করে ধরতে হবে, প্রেস না করলে চলবে না। যেমন 75 আরপিএম। সো জগ অ্যান্ড ক্রোলের জন্য আমি ফিক্সড স্পিড করে দিয়েছি 75 আরপিএম। যেমন জগটা ছেড়ে দিলাম, কন্ট্যাক্ট ছেড়ে দিল, ড্রাইভটা বন্ধ হয়ে যাচ্ছে। এবার হচ্ছে ক্রোলা দেই। ক্রোলা দিলে কি দেখা যায়, ক্রোলা দিলে হচ্ছে আপনার কন্ট্যাক্টটা হোল্ড হয়ে থাকবে, আমাকে চেপে ধরতে হবে না।
দেখেন ডান দিক থেকে আসলে 3 নম্বর কন্ট্যাক্টটা আবার একটু খেয়াল করেন, কন্ট্যাক্টটা ধরলো পুশ বাটনে প্রেস করার সাথে সাথে। এবার চলেন গিয়ে দেখি ড্রাইভে কি অবস্থা। ড্রাইভ অলরেডি 75 আরপিএম উঠে গিয়েছে। এটা হচ্ছে আমি ফিক্সড স্পিড করে দিয়েছি যে জগ অ্যান্ড ক্রোলের জন্য 75 আরপিএম আমি দিলেই এই স্পিডে চলবে। এখন হচ্ছে রান দিয়ে দেখি। ওকে, রান দিলাম, দেখেন একবারে বাম সাইডের কর্নারের কন্ট্যাক্টটা ধরলো মাত্র, এবং স্পষ্টই বোঝা যাচ্ছে। এবার হচ্ছে আমরা ড্রাইভটাতে যাই। হ্যাঁ, যেমন এখানে জাস্ট দেখা যাচ্ছে যে জাস্ট রোটেট হচ্ছে রিমোটের পাশে, মোটরটা যে ঘুরতেছে বা মোটর সাপ্লাই পেয়েছে এই জিনিসটাই বোঝা যাচ্ছে, কিন্তু তেমন স্পিড নাই, অনলি 4 আরপিএম আছে। এখন আমি স্পিডটা বাড়াবো। আমি একটা পটেনশিওমিটার কানেকশন করেছি যাতে আমি পটেনশিওমিটার দিয়েই স্পিডটা পরিপূর্ণভাবে কন্ট্রোল করতে পারি। সম্পূর্ণ কন্ট্রোলটাই পটেনশিওমিটারের কাছে। জাস্ট সিকোয়েন্সিয়াল সার্কিট ডায়াগ্রামটা ব্যবহার করা হয়েছে রান, রেডি, স্টার্ট, স্টপ এগুলোর জন্যই, জব ক্রলের জন্য। স্পিড বাড়াচ্ছি আমি 100 করি। ওকে, 111 আর্মেচারে ভোল্টেজ আছে 25। এখন দেখি আমার মোটর স্পিডটা কি অবস্থায় আছে। জি, আপনারা দেখতে পাচ্ছেন যে মোটরটা এখন 110 আরপিএম এ ঘুরতেছে। এটা হচ্ছে আমার মোটরের নেম প্লেট 5 কিলোওয়াটের। আমি আগেও আমার পূর্বের 2টা ভিডিওতে দেখিয়েছি। এটা হচ্ছে আমার কন্ট্রোল প্যানেল বা কন্ট্রোল ডেস্ক। আমি এবার স্পিডটা আরেকটু ইনক্রিজ করি, 500 এর কাছাকাছি নেই বা 500 প্লাস করি। আমি পটেনশিওমিটার ঘোরানোর সাথে সাথে আমার ড্রাইভের স্পিডটাও বাড়তেছে। আমি এখানে পটেনশিওমিটার হিসেবে 10K 10 টার্নের পটেনশিওমিটার ইউজ করেছি। যেহেতু 10 টার্ন তার মানে আপনাকে ফুল স্পিড উঠাতে গেলে এটা 10 বার ঘোরাতে হবে, অনেক স্মুথলি অপারেশন করা যাবে এই পটেনশিওমিটার দিয়ে। ঠিক আছে, এখন কি অবস্থা আছে আমার 500 আরপিএম এ। এই যে অলরেডি দেখলে বোঝা যাচ্ছে মোটরটা 500 আরপিএম ঘুরতেছে। ক্লিয়ার বোঝা যাচ্ছে। আবার একটু যাই, 508 আরপিএম আছে, আর্মেচার ভোল্টেজ আছে 121। ওকে, আরো ইনক্রিজ করি, 1000 এ নিয়ে যাই, তাহলে ভালো বোঝা যাবে। ওকে, আমি পূর্বে হচ্ছে আপনাদেরকে লোকাল মোডে কিভাবে স্পিড বাড়ানো কমা যায় কিপ্যাডের মাধ্যমে জাস্ট ওইটা দেখিয়েছিলাম। এবার আমি হচ্ছে পটেনশিওমিটার দিয়ে কন্ট্রোল করে দেখাচ্ছি যে কিভাবে পটেনশিওমিটার দিয়ে স্পিড বাড়িয়ে কমিয়ে ড্রাইভ কন্ট্রোল করা যায়। আর একটু বাড়াই। ওকে, 1009 আরপিএম। এখন মোটর অনেক স্পিডে ঘুরতেছে, দেখলে বোঝা যাচ্ছে 1000 প্লাস আরপিএম আছে এখন। আশা করি সবাই ক্লিয়ার বুঝতে পারতেছেন মোটর স্পিডটা। ওকে, আবার ড্রাইভে যাই। হুম, আমি এবার কিছুটা স্পিডটা কিছুটা ডিক্রিজ করি। দেখেন পটেনশিওমিটার ঘোরানোর সাথে সাথে স্পিডটা ডিক্রিজ হয়ে যাচ্ছে।
ওকে, আমি 700 এর কাছে নিয়ে যাই স্পিডটা। তারপরে আবার দেখি মোটরের কি কন্ডিশন আছে। ওকে, বরাবর 701 আরপিএম। যে দেখেন ক্লিয়ার বোঝা যাচ্ছে যে মোটরটা 701 আরপিএম এ কিভাবে ঘুরতেছে। আমি স্পিডটা আরো ডিক্রিজ করি। জাস্ট স্পিডটা বাড়িয়ে কমিয়ে দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা যাতে আসলে ক্লিয়ার বুঝতে পারেন যে পটেনশিওমিটার দিয়ে আমি কিভাবে স্পিডটা কন্ট্রোল করলাম। সেক্ষেত্রে মোটরের আরপিএম কি অবস্থায় আছে, আর্মেচার ভোল্টেজ কিভাবে আছে। এখানে জাস্ট মোটরটা অতিরিক্ত ছোট হওয়ার কারণে আর ফ্রি হওয়ার কারণে নো লোডে আমার তেমন কোনো অ্যাম্পিয়ার শো করে না, কারণ এটা হচ্ছে 1 অ্যাম্পিয়ারের নিচে নিতেছে, যার জন্য আমার এখানে শো করতেছে না। যদি 1 অ্যাম্পিয়ার নিত তাহলে এখানে অ্যাম্পিয়ারটা দেখা যেত। ওকে, 300 এ যাই, মোটরের কি কন্ডিশন একটু দেখে আসি। দেখেন ক্লিয়ার বোঝা যাচ্ছে মোটরটি আপনার এখন 300 আরপিএম এ আছে। আবারও যাই ড্রাইভের কাছে, গিয়ে স্পিডটা আরও ডিক্রিজ করি। স্পিডটা এবার মোটামুটি কমের দিকেই নিয়ে যাই, তাহলে আরও ক্লিয়ার বুঝতে পারবেন। 25 আরপিএম দেখি সেট করি এরকম, মেবি তাহলে বেটার হবে বোঝার জন্য। ওকে, এখন 25। ওকে, যেবার মোটরটি একদমই স্লো 25 আরপিএম এ ঘুরতেছে। আশা করি সবাই একদম ক্লিয়ারলি বুঝতে পারতেছেন কিভাবে জিরো থেকে আস্তে আস্তে ইনক্রিজ করলাম, 1000 প্লাস করলাম আরপিএম, আবার আস্তে আস্তে এটাকে ডাউন করা হলো 25 আরপিএম। ওকে, এবার স্টপ করে দেই। দেখেন কন্ট্রাক্টরটা ছেড়ে দিয়েছে, ব্যাস আমার মোটরও বন্ধ হয়ে গিয়েছে। তো আপনাদেরকে মোটরটা ঘুরিয়ে দেখালাম, এবার জাস্ট রিমোট কন্ট্রোল মোডে কানেকশনটা কিভাবে করা হয়েছে সেটা দেখাচ্ছি। আমি পাওয়ার কানেকশন আগে দেখিয়েছি, সো আমি এখন পাওয়ার কানেকশন দেখাবো না, আমি জাস্ট কন্ট্রোল কানেকশনটা দেখাচ্ছি। ড্রাইভে অক্সিলারি সাপ্লাই হিসেবে এখানে 220 সাপ্লাই দেওয়া হয়েছে। ঘুরাই X99 এ, অ্যান্ড X96 থেকে জাস্ট ড্রাইভ রেডি দেওয়ার পরে একটা সাপ্লাই ঢুকবে, অ্যান্ড এখান থেকে একটা কন্ট্যাক্টের মতো ধরবে, জাস্ট ধরে গিয়ে আমার মেইন ম্যাগনেটিক কন্ট্যাক্টরটা রেডি হয়ে যাবে। এটা ধরবে, এটা ধরলে আপনার রেডি হয়ে যাবে। এখন রেডিটা কিভাবে হবে অ্যান্ড সিকোয়েন্সিয়াল সার্কিট ডায়াগ্রামটা কিভাবে কন্ট্রোল করা হয়েছে সেটা একটু দেখিয়ে দিই, যাতে পরবর্তীতে ডায়াগ্রামে আমি যখন বুঝাবো তখন আপনাদের বুঝতে অনেক ইজি হয়। এটা আমার কন্ট্রোল ডেস্কটা। এই কন্ট্রোল ডেস্কটা শুধুমাত্র এই কাজটা করানোর জন্যই বানানো হয়েছে। আপনাদেরকে জাস্ট সিকোয়েন্সিয়াল সার্কিটের ডায়াগ্রাম তৈরি করে প্রপার সিস্টেমে প্রোগ্রাম অ্যান্ড হার্ডওয়্যার দুইটা অ্যাডজাস্ট করে কিভাবে চালানো যায় সেটাই দেখানোর জন্য। আমি এখন হচ্ছে আপনার ডিজিটাল ইনপুটের X6, এখানে গ্রুপ নাম্বার X6 এর কানেকশন 9 নম্বর থেকে 24 ভোল্ট এসে আমার এই কন্ট্রাক্টরে কানেক্ট হয়েছে। সবগুলো কন্ট্রাক্টরে 24 ভোল্ট আছে কন্ট্রাক্টরের ইনপুটে, এবং যেটা দেখাচ্ছি 7 এ কানেকশন করা আছে, তার মানে 9 নম্বর থেকে রেডি কনটাকে কানেকশন হয়ে জাস্ট 7 এ আসছে। 9 থেকে 7 এ আপনার পাওয়ার গেলেই ড্রাইভটা রেডি হয়ে যাবে। যখন আমি রেডি প্রেস করি কন্ট্রাক্টরটা ধরে, কন্ট্রাক্টরটা ধরার সাথে সাথে আপনার 7 এ 24 ভোল্ট সাপ্লাইটা পাস হয়ে যায়। পাস হওয়ার কারণে আমার ড্রাইভটা রেডি হচ্ছে। সো এখন হচ্ছে আপনার জগে দেখেন,
জগ প্রেস করা আছে, তো জগের কানেকশনে দেখাচ্ছি। পিছনে সব জায়গায় 24 ভোল্ট জাম্পারিং করা আছে, আউটপুট হচ্ছে এক একটা করে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে জগের কানেকশনটা, যা DI1 এ লাগানো আছে, মানে X6 এর 1 নম্বর টার্মিনালে। জগে প্রেস করা আছে, সো মোটরটা এখন ঘুরতেছে। জগের যে আমার ফিক্স স্পিডটা দেওয়া আছে 70 আরপিএম, 70 আরপিএম এই ঘুরতেছে। জগটা ছেড়ে দিলাম। এবার ক্রোলটা দেখাই। ক্রোলে কন্ট্যাক্টটা ধরলো, এর নিচে জাম্পারিংটা ধরা আছে। হ্যাঁ, এটা হচ্ছে আউটপুট গিয়ে আবার জগের ওখানে জাম্পারিং হয়ে, জগের কন্ট্রাক্টর থেকে জাম্পারিং হয়ে একটাই গেছে। তার মানে ক্রোল অ্যান্ড জগের জন্য আমার একটাই আউটপুট, যেটা ড্রাইভ আসছে DI1 এ। সো আমি যেহেতু ফিক্সড স্পিড করে দিয়েছি, সো জগে চালান অ্যান্ড ক্রোলে চালান, যেটাতেই আপনি চালান না কেন, সেই 75 আরপিএমেই ঘুরবে। জাস্ট সিকোয়েন্সিয়াল সার্কিট ডায়াগ্রামের কারণে জগটা প্রেস করে রাখা লাগে, আর ক্রোলটা প্রেস করলে হোল্ড হয়ে থাকে। এবার রানে দেই। রানে দেওয়ার পরেও ধরলো সেম। রান থেকে এই যে 24 ভোল্টটা বের হয়ে গিয়ে আমার X6 এর 8 নম্বর পোর্টে কানেকশন হলো, পোর্টে ঢুকলো। তার মানে জাস্ট রান দেওয়ার জন্য কি করা লাগছে, 9 নম্বর থেকে রান কন্টাক্ট হয়ে 8 নম্বরে জাস্ট কানেকশনটা ঢুকছে। এখন একদম স্লো স্পিডে আছে, 4 আরপিএম এ মোটরটা ঘুরতেছে। আমি জাস্ট স্পিডটা একটু বাড়িয়ে দেখাই আর একটু ক্লিয়ার করার জন্য। ঠিক আছে, এখন আমি এটাকে স্টপ করি। স্টপ করে দিয়ে আমি আপনাদেরকে স্টপ, ওকে, এখন দেখেন এটা স্টপ হয়ে গিয়েছে। স্টপ করার সাথে সাথে আমি আবার একটু ক্রোলে দিয়ে দেখাই। জাস্ট স্ক্রোলে ঘুরতেছে, দেখেন স্পিডটা উঠছে। এই জিনিসটা একটু খেয়াল করেন, আমি জাস্ট এখানে কন্ট্রোলিংটা টেস্ট করতেছি। এটা দেখেন, ক্রোলে দেওয়া অবস্থা আমি পটেনশিওমিটার বাড়াচ্ছি বা কমাচ্ছি, সেই ক্ষেত্রে স্পিডের কোনো ভেরিয়েশন নাই। তার মানে হচ্ছে আমি প্রোগ্রামে সেট করে দিয়েছি। আমি আমার পরবর্তী ভিডিওতে বাকি যে সেটিংগুলো আছে এগুলো দেখাবো, তখন আপনারা এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবেন। যতই ঘুরাই কিন্তু কোনো রেজাল্ট আসতেছে না, কারণ আমি এটা ড্রাইভে ফিক্সড স্পিড হিসেবে সেট দিয়ে রেখেছি। এখন ক্রোল থেকে আমি সরাসরি রান দিলাম, ড্রাইভটা অফ করলাম না, স্টপ ছাড়াই সরাসরি রানে দিলাম, রানে চলে গেল 20 আরপিএম। মানে আমার এখন যে স্পিডটা দেওয়া আছে সামান্য ঘোরানো আছে, একটু বাড়াই দেই। এবার একটু সার্কিটটা আবার ভালোভাবে খেয়াল করেন। এখন কিসে আছে, রানে। ঠিক আছে, রান থাকা অবস্থায় দেখেন আমি জগ প্রেস করতেছি, কন্টাক্ট ধরতেছে না, ক্রোল ধরতেছে না। তার মানে রানে দেওয়ার পরে আমার জগ আর ক্রোল ধরতেছে না, বাট আমি ক্রোলে যখন ছিলাম তখন আমি ইজিলি রানে যেতে পারছি। তো রান থেকে আমার অফ করার জন্য কি করা লাগলো, অফ করতে হচ্ছে। আমার সিকোয়েন্সিয়াল সার্কিট ডায়াগ্রামটা ওভাবেই ড্রয়িং করা আছে, যখন আপনারা দেখবেন তখন জিনিসটা বুঝতে পারবেন। জাস্ট আপনাদেরকে সার্কিটটা সম্পূর্ণ বোঝা বা এই চালানোর সিস্টেম বোঝানোর জন্য আমি এই জিনিসগুলো রেখেছি, যাতে আপনারা কন্ট্রোলিংটাও ভালো বুঝেন। আবারও রান দিলাম, দেখেন রানটা হচ্ছে, কন্ট্রাক্টটা ধরছে রানের। আরেকবার চাইছে চেক করার জন্য, জগ দিচ্ছে হচ্ছে না, ক্রোল হচ্ছে না। রানে দেওয়ার পরে জগ আর ক্রোলের কোনো কাজ নাই। জাস্ট এই জিনিসটা মাথায় রাখেন, যখন আমি সার্কিটের ডায়াগ্রামটা দেখবেন তখন আপনারা এটা ক্লিয়ার বুঝতে পারবেন আসলে এখানে কি করা হয়েছে। এতক্ষণ হার্ডওয়্যারের কাজ দেখিয়েছি, এখন এটা সফটওয়্যারে কিভাবে অ্যাড করা আছে সেটা একটু দেখিয়ে দেই। প্রোগ্রামিংয়ে আমি যাব, প্যারামিটার গ্রুপ হচ্ছে 10, স্টার্ট স্টপ সিলেকশন, লোকাল আইও দেওয়া আছে 1 নম্বরেই, এটা এভাবেই থাকবে। ডিরেকশন হচ্ছে আমি ইউজ করি নাই, সো এটা দরকার নাই। 03 নম্বরে আছে হচ্ছে গিয়ে রিসেট DI6, এটা ইউজ করেছি বাট আমি রিসেট অপশনটা রাখিনি, যেহেতু আমার এখন ড্রাইভ ফল্ট আসবে না, সো আমি এটা এর জন্য প্রোগ্রামে দিয়ে রাখছি, কিন্তু হার্ডওয়্যারে কানেকশনটা করিনি।
যেগুলো নট ইউজ আছে এগুলো দরকার নাই, এগুলো আপনার চালাতে গেলে খুব একটা প্রয়োজন পড়ে না। হ্যান্ড অটো এগুলো প্রয়োজন নাই। অফ টু যদি ইউজ করেন কখনো করলেন, অথবা না তেমন ইম্পর্টেন্ট না। ইমার্জেন্সি স্টপটা খুবই ইম্পর্টেন্ট, এটা আপনার অবশ্যই দেখে ইউজ করবেন যে কোনো সময় এমার্জেন্সি বন্ধ করার জন্য। এটা DI5-এ কানেকশন দেওয়া আছে, বাট আমি এখানে যেহেতু কানেকশন করিনি এর জন্য দেই নাই, ওটা থাকলে আমি চালাতে পারতাম না ড্রাইভটা। অফ DI7 এটাতে আমি কানেকশন করেছি, এটা হচ্ছে আমার রেডি কন্টাক্ট। আমি যখন রেডি কন্টাক্টের সিগন্যালটা আমার 9 থেকে DI7-এ গিয়েছে। এটা হচ্ছে স্টার্ট স্টপ 8 নম্বর পোর্টে কানেকশনটা। ডিজিটাল ইনপুট 8 আর ডিজিটাল ইনপুট 1টা হচ্ছে জগ অ্যান্ড কোডের জন্য আমি ইউজ করেছি। এটা জাস্ট দিয়ে রেখেছি, বাট এটা ইম্পর্টেন্ট না বা ইউজ করিনি। আমি একটা দিয়েই কাজ কমপ্লিট করেছি, যেটা আপনাদেরকে আমি চালিয়ে একটু আগে দেখিয়েছি। আর বাকি যেগুলো আছে সেগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, প্রয়োজন নাই। এই পটেনশিওমিটারটি নিয়ে আজকে আমি কাজ করেছি। পটেনশিওমিটারের মডেলটি হচ্ছে 3590S ড্যাশ টু ড্যাশ 103L। তার মানে এই পটেনশিওমিটারটি হচ্ছে 10K 10 টার্ন 2 ওয়াটের একটি পটেনশিওমিটার, যেটি এই ABB DCS 800 ড্রাইভের জন্য পারফেক্ট। এখানে 3টি পোর্ট আছে, কানেকশন আছে 1, 2 এবং 3। 1 হচ্ছে রেড কালার, 2তে হচ্ছে ইয়েলো কালার এবং 3তে ব্লু কালার কানেকশন করা হয়েছে। এখানে মূলত X3-র 5 এবং 6 নম্বর পোর্টে আমার 0 to 10 ভোল্ট অ্যানালগ সিগন্যাল দিতে হবে। তো অ্যানালগ সিগন্যালটা আমি নিয়ে আসতেছি কোত্থেকে? X4-এর 4 এবং 6 নম্বর পোর্ট থেকে। 4টা হচ্ছে পজিটিভ 10 ভোল্ট এবং 6টা হচ্ছে 0 ভোল্ট। এই পজিটিভ 10 ভোল্টটা ব্লু কালার, এটা পটেনশিওমিটারের মাধ্যমে ভেরি হয়ে পজিটিভ মানে রেড কালার হয়ে আমার X3-র 6-এ ঢুকেছে। এবং X4-এর 6 নম্বর পোর্টটা সরাসরি যেহেতু 0 ভোল্ট, আমি এটা সরাসরি কানেক্ট করে দিয়েছি X3-র 5 নম্বর পোর্টে। এটাই হচ্ছে পটেনশিওমিটারের কানেকশন। যেহেতু আমি আজকে স্টার্ট স্টপ সিলেকশন প্যারামিটার গ্রুপ 10 নিয়ে কাজ করছি, সো এখানকার ইম্পর্টেন্ট সেটিংগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দেই কাজের সুবিধার্থে। ফার্স্টেই আছে এখানে কমান্ড সিলেক্টর। তো কমান্ড সিলেক্টরটা আমি এখানে লোকাল আইওই রেখেছিলাম সেটিংয়ে। কেন রেখেছি সেটা একটু দেখিয়ে দেই। ড্রাইভ ইজ কন্ট্রোল ভায়া লোকাল আইও। তো লোকাল আইও দিয়ে কিভাবে কন্ট্রোল হচ্ছে, এখানে রিসেট অপশন আছে। রিসেটটা কত? 10.03 প্যারামিটার সেটিংয়ে, যেটা ডিফল্ট দেওয়া আছে DI6। অলরেডি এটা দেওয়া আছে, আমি চেঞ্জ করিনি। আমি চাইলে এটাকে নট ইউজড করে দিতে পারতাম, অথবা অন্য যে কোনো একটা সেটিং দিতে পারতাম। সেক্ষেত্রে আপনার কানেকশনটা আমি যদি DI5 দিতাম, তাহলে আপনার রিসেটের কানেকশনটা দিতে হতো DI5-এ, আপনার কানেকশনটা চেঞ্জ হয়ে যেত। আমি ডিফল্টটা আছে, ডিফল্টটা চেঞ্জ করিনি। তারপরে হচ্ছে কি আপনার অন অফ 1। তো অন অফ 1টা হচ্ছে গিয়ে প্যারামিটার গ্রুপের 10.15, যেটার ডিফল্ট সেটিং দেওয়া আছে DI7, আমিও এটাই রেখেছি। এটা আমি চেঞ্জ করিনি। এইটা কখন কাজ করতেছে? যখন আমি ড্রাইভটা রেডি দিলাম তখন হচ্ছে আমার প্যারামিটার তখন হচ্ছে X6-এর 9 নম্বর পোর্ট থেকে 24 ভোল্ট বের হয়ে আমার DI7-এ যদি ঢোকে, সেই ক্ষেত্রে আমার এই ড্রাইভটা রেডি হবে। রেডি হওয়ার সাথে সাথে আমার মেইন ম্যাগনেটিক কন্ট্যাক্টটা ধরেছে, যেটা আমি আপনাদেরকে কিছুক্ষণ পরেই কন্ট্রোল সার্কিট ডায়াগ্রামের মাধ্যমে বুঝিয়ে দিব। সো আমি সেটিং যেটা সেটাই রাখলাম, এটা ডিফল্ট চেঞ্জ করিনি। আপনি ইচ্ছা করে চাইলে এই DI7টাও চেঞ্জ করতে পারবেন। যদি আপনার ইচ্ছা হয় আপনি DI7টা চেঞ্জ করে DI8-এর জায়গায় এবং DI8টা চেঞ্জ করে প্রোগ্রামিংয়ে DI7-এ দিয়ে ইউজ করতে পারবেন, তাতে কোনো সমস্যা নাই। এটা হচ্ছে আপনার উপরে ডিপেন্ড করে, বাট আপনাকে অবশ্যই কানেকশনটাও প্রোগ্রামটা যেভাবে চেঞ্জ করবেন সেভাবেই দিতে হবে, না হলে আপনি চালাতে পারবেন না। তারপর হচ্ছে স্টার্ট স্টপ 10.16, এটা হচ্ছে গিয়ে DI8 আছে, আমি যা আছে তাই রেখেছি। ডিফল্ট সেটিংয়ে কিছু চেঞ্জ করিনি, বাট চেঞ্জ করা পসিবল, সবকিছুই চেঞ্জ করা পসিবল এখানে হার্ডওয়্যার কনফিগারেশনের জন্য। আচ্ছা, তো এখন এই তিনটা হচ্ছে এই ড্রাইভের প্যারামিটার সেটিং এর মূল বা ইম্পর্টেন্ট সেটিং। আর এর বাইরে আরো দু একটা আছে যেগুলো আমি এখনই দেখিয়ে দিচ্ছি, যে কি কি সেটিং এই গ্রুপ থেকে দিতে হবে, গ্রুপ নম্বর 10 থেকে। তো নিচে যাই, ডিরেকশন। আমার এই ডিরেকশনের দরকার নাই, যেহেতু আমি মোটর একটা রোটেশনেই ঘুরবে, সো এটা চেঞ্জ করার কোনো দরকার নেই। এটা নট ইউজ থাকবে, তার মানে এটা ইউজ করব না।
ডিফল্ট সেটিং যা আছে সেটাই থাকবে। তারপর যে প্যারামিটার গ্রুপ, রিসেট অপশন। তো আমার সেটিংয়ে রিসেট অপশনটা DI6 দেওয়া ছিল। এই DI6টা দেখেন এখানে প্যারামিটার গ্রুপ 10.3 তে রিসেট অপশনে DI6 তে ডিফল্ট দেওয়া আছে, আমি এটা রেখেছি। যদি কোনো কারণে ড্রাইভ ফল্ট করে তখন 9 ভোল্টেজটা আপনার ঘুরে এসে একটা পুশ বাটনের মাধ্যমে এসে যদি DI6 আপনি ইনপুট করেন তাহলে আপনার ড্রাইভটার ফল্টটা রিসেট হয়ে যাবে। আমি যেহেতু এখানে মানে পরিপূর্ণ কন্ট্রোলিং করে দেখাই নাই বা ফল্ট আসার কোনো পসিবিলিটি ছিল না, যার জন্য আমি এই অপশনটা ইউজ করিনি, বাট আমার সেটিংয়ে দেওয়া আছে, আমি সেটিংটাও চেঞ্জ করিনি। তারপর সিনক্রোনাইজেশন কমান্ড, এটাও ইম্পর্টেন্ট না, এটাও নট ইউজ, ডিফল্ট যা আছে ডিফল্টই থাকবে, এগুলো চেঞ্জ করার দরকার নাই। আমি জাস্ট তেমন কিছু পরিবর্তন করিনি, ম্যাক্সিমামটাই ডিফল্টই ইউজ করতেছি, বাট আপনাদেরকে সেটিংগুলো বুঝিয়ে দিচ্ছি যাতে আপনারা মানে সেটিংটা পরবর্তীতে যদি চেঞ্জ করার দরকার পড়ে সেই ক্ষেত্রে যেন আপনারা চেঞ্জ করে চালু করতে পারেন। সিনক্রোনাইজ কমান্ড 2 এগুলোও দরকার নাই। মোটর ফ্যান অ্যাকনলেজমেন্ট এটাও দরকার নাই, এগুলো সব নট ইউজড আছে, এগুলো নট ইউজডই থাকবে। হ্যান্ড অটো নট ইউজডই থাকবে। অফ টু ইম্পর্টেন্ট না, নট ইউজ থাকবে। এমার্জেন্সি স্টপটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা হচ্ছে আমি সেটিং এ নট ইউজ দিয়ে রেখেছি, তার কারণ হচ্ছে যদি আমি এমার্জেন্সি সেটিং দেই তাহলে অবশ্যই আমাকে একটা এমার্জেন্সি কানেক্ট করতে হতো। যদি আমি কানেক্ট না করতাম তাহলে আমি ড্রাইভ রান দেওয়া মাত্রই আমাকে এমার্জেন্সি ফল্ট শো করতো। মূলত এটা হচ্ছে যে আপনার ড্রাইভে আপনার 24 ভোল্টটা 9 নম্বর পোর্ট থেকে ডিআই এখানে 9 নম্বর পোর্ট থেকে কানেকশনটা আপনার 24 ভোল্টটা যদি এখানে সে পেয়ে থাকে মানে যেহেতু এটা ডিফল্ট সেটিং আছে DI5, আমার সেটিংটাও DI5 মানে করলে ভালো। বাট কথা হচ্ছে অলওয়েজ এখানে 24 ভোল্ট সাপ্লাইটা কানেকশন হয়ে থাকা লাগবে। যদি কানেকশনটা ডিসকানেক্ট হয়ে যায় সাথে সাথে আপনাকে এমার্জেন্সি ফল্ট দিবে। তো আমি যেহেতু এমার্জেন্সি সুইচ ইউজ করি না যার জন্য এটা আমি নট ইউজ করে দিয়েছি, ঠিক আছে। তার মানে দেখতেই পাচ্ছেন চাইলে এটা পরিবর্তন করা যায় বা আপনি ইচ্ছা মতো আপনি চেঞ্জ করতে পারবেন। DI5 আছে, এটা পরিবর্তন করে অন্য যে কোনো একটিও আপনি এমার্জেন্সি হিসেবে ইউজ করতে পারতেন, DI3 ইউজ করা যাবে, কোনো ব্যাপার না। পরবর্তীতে যাই, প্যারামিটার চেঞ্জ আমার দরকার নাই, এগুলো নট ইউজ থাকবে, এগুলো কিছু চেঞ্জ করার দরকারই হবে না। ওভার ভোল্টেজ প্রোটেকশন ট্রিগার এগুলো দরকার নাই, ডিফল্টে যেটা আছে নট ইউজ তাই থাকবে। অন অফ এটা হচ্ছে ইম্পর্টেন্ট, 14 নম্বরটা তো আনইউজ দেওয়াই আছে, এটা দরকারই নাই। হ্যাঁ, 10.15 অন অফ, আমি যেটা আপনাকে শুরুতেই দেখিয়েছিলাম 1 নম্বর প্যারামিটার গ্রুপে উল্লেখ করে দিয়েছিল যে এই সেটিংটা হচ্ছে আপনাকে দিতে হবে এই যদি আমি এই ড্রাইভটা চালু করতে চাই। সো এইটা হচ্ছে ডিফল্ট সেটিং হিসেবে DI7টাই আছে, আমি DI7ই রেখেছি। এটা হচ্ছে আমার ড্রাইভ রেডির জন্য কাজ করতেছে মূলত। আমি যখন রেডি পুশ করলাম তখন হচ্ছে গিয়ে আপনার 9 নম্বর পোর্ট থেকে 24 ভোল্ট বেরোয় আমার এই যে DI7 7 নম্বর পোর্টে ঢুকছে। তো এটা ঢোকার কারণে আমার ড্রাইভটা রেডি হয়, রেডি হওয়ার পরে আমার মেইন ম্যাগনেটিক কন্ট্যাক্টটা ধরতেছে। তো এই কানেকশনটাও আমি আপনি যখন কানেকশন ডায়াগ্রামটা বুঝাবো তখন আপনি এই জিনিসটাও ক্লিয়ার হয়ে যাবেন এটা কিভাবে কাজ করতেছে। এখন জাস্ট জিনিসটা মাথায় রাখেন। তারপরে হচ্ছে স্টার্ট স্টপ। স্টার্ট স্টপ কমান্ডটা হচ্ছে DI8 ইউজ করেছি, এটা ডিফল্ট দেওয়া আছে, আমি ডিফল্টটাই ইউজ করেছি, কিছু চেঞ্জ করিনি। তো এটা হচ্ছে নট ইউজ করে দিলে আপনি ড্রাইভার রান দিতে পারবেন, এটা হচ্ছে মূলত আমাদের রান কমান্ড। আমি যখন এটা দিব, দেওয়ার পরে আমার ড্রাইভটা রান হচ্ছে, রানের জন্য আমি এটা ইউজ করতেছি। তো এরপরে নিচে আসি, আরেকটা সেটিং হলেই আমাদের হয়ে যাবে জগ। আমি যেহেতু জগ এবং ক্রোল এই দুইটা অপশন আপনাদেরকে দেখিয়েছি, মূলত আমি জগ অ্যান্ড ক্রোলের জন্য DI1 এখানে কোনো কিছু ডিফল্ট দেওয়া নাই, আমি আমার ইচ্ছা মতো ইউজ করেছি। জগটা DI1 এ সেট করে দিয়েছি। তো আমার জগ অ্যান্ড ক্রোলের জন্য জাস্ট 24 ভোল্টটা এসে কি করছে যে একটা পোর্টেই DI1 মানে X6 এর
1 নম্বর পোর্টেই কানেকশনটা ঢুকেছে। তো যার জন্য আমি এটা DI1 সেট করে দিয়েছি জগ রান করার জন্য। যখনই আমার এখানে সাপ্লাই পাচ্ছে তখনই এটা জগই ঘুরতেছে, কিন্তু জগের জন্য আমি আমার প্যারামিটার একটা সেটিং এ গিয়ে ফিক্সড স্পিড সেট করে দিয়েছি, যার জন্য আমি যতক্ষণ জগ বা ক্রোলে দিয়েছিলাম 75 আরপিএম সেট দেওয়া ছিল আমার ফিক্সড স্পিড, সো এটা ফিক্সড স্পিডেই চলেছে। বাট যখন আমি রান কমান্ডে দিয়েছিলাম তখন হচ্ছে, যেমন রান কমান্ডের এইটা যখন পুশ করেছি তখন হচ্ছে আমার পটেনশিওমিটার কাজ করছে। পটেনশিওমিটার দিয়ে আমি ইচ্ছা মতো স্পিড ইনক্রিজ ডিক্রিজ করে ড্রাইভটা কন্ট্রোল করতে পারছি। আর বাকি যে সেটিং গুলো আছে এগুলো আর তেমন ইম্পর্টেন্ট, এগুলো আপনাদের ওইভাবে না দেখলেও চলবে, বাকিগুলো সবই ডিফল্ট থাকবে, কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই, এগুলো সব ডিফল্টই থাকবে, কোনো কিছু পরিবর্তন করার দরকার নেই। ড্রাইভটা নেওয়ার পরে অথবা রিসেট ফ্যাক্টরি রিসেট মারার পরে যেটা থাকবে সেগুলোই থাকবে, কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, সেটিং অনেক আছে। এখানে আমাদের গ্রুপ 10 প্যারামিটার সেটিং শেষ হয়েছে। যে সেটিংগুলো দেখিয়েছি এই সেটিংগুলো আপনি পরিপূর্ণভাবে দিতে পারলে এবং হার্ডওয়্যারটা যে সেটিংটা দিবেন তার মানে হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার কনফিগারেশন করতে পারলেই আপনি রিমোট কন্ট্রোলের মাধ্যমে ড্রাইভটি রান করতে পারবেন। তো চলুন আমাদের পরবর্তী স্টেপ কানেকশন ডায়াগ্রাম, এখন সেটি নিয়ে আলোচনা করি। এখানে মূলত দুটি সার্কিট ডায়াগ্রাম আছে, একটি হচ্ছে ড্রাইভ সার্কিট ডায়াগ্রাম এবং অন্যটি হচ্ছে সিকোয়েন্সিয়াল সার্কিট ডায়াগ্রাম। তো আমি ফার্স্টে আপনাদের সাথে সিকোয়েন্সিয়াল সার্কিট ডায়াগ্রামটা নিয়ে একটু আলোচনা করি, তারপরে আমি ড্রাইভ সার্কিট ডায়াগ্রামটা বুঝাবো। ওকে, ড্রাইভ কন্ট্রোল পাওয়ার জন্য আমাকে যেটা দিতে হয়েছে মূলত ফার্স্টে 220 কন্ট্রোল পাওয়ার, যেটা আমি সার্কিটে দিয়েছি। তো এই 220 কন্ট্রোল পাওয়ারের উপরে হচ্ছে লাইন যেটা ফেস এবং এর নিচে এন দেওয়া আছে। এটার জন্য একটা ব্রেকার ইউজ করা হচ্ছে যেটাকে আমি মার্কিং করেছি Q3। তো আমি যখন কন্ট্রোল করে দেখিয়েছিলাম তখন বলেছিলাম যে যতক্ষণ আমি ড্রাইভ রেডি না দিব ততক্ষণ পর্যন্ত আমার ড্রাইভটি রান হবে না। তার মানে আমি যখন পাওয়ার সাপ্লাই দিব, তার মানে ব্রেকারটা অন করব, ব্রেকারটা অন করার পরে ঠিক এই পয়েন্টে আমার পাওয়ার সাপ্লাই গুলো যাবে। আমি মার্ক করে দিচ্ছি এখানে, ঠিক এই পয়েন্টে এসে আমার পাওয়ার সাপ্লাইটা 220 ফেজটা আসবে, ফেজটা এসে আটকা পড়ে যাবে। এক্স্যাক্টলি এই এরিয়াগুলোতে থাকবে। আচ্ছা, এখানে পাওয়ার আসার পরে কি হচ্ছে, এই পয়েন্টে পাওয়ার এসে পাওয়ারটা আটকা হয়ে গেল, এরপরে আর যেতে পারছে না। তো আমি যখন এই পুশ বাটনটা, এটা হচ্ছে রেডি পুশ বাটন, আপনারা দেখতে পাচ্ছেন পুশ বাটন রেডি। আমি যখন এই রেডি পুশ বাটনটা পুশ করব, এটা পুশ করার সাথে সাথে আমার KF4, তার মানে এই ম্যাগনি কন্ডাক্টর KF4 ম্যাগনি কন্ডাক্টরটা ধরবে এবং KF4 ম্যাগনি কন্ডাক্টর হোল্ডিং করার জন্য এখানে 43 এবং 44 একটা ওপেন কন্টাক্ট আছে, ম্যাগনি কন্ট্যাক্টটা রেডি অক্সিলিয়ারি কন্ট্যাক্ট, যেটা হোল্ডিং হয়ে আমার এই কন্ট্যাক্টটা ধরে থাকবে এবং এই KF4 ধরার কারণে এটা 13-14 নম্বর কন্ট্যাক্টটাও হোল্ড হয়ে যাবে, যেহেতু এটা ওপেন কন্ট্যাক্ট, এটা হয়ে পাওয়ারটা তখন নিচের দিকে আসবে। তো আমি ধরে নিলাম পুশ করেছি, পুশ করার পরে আমার এই KF4 কন্ট্যাক্টটা অন হয়েছে, এটা অন হওয়ার পরে আমার পাওয়ারটা KF4 এর ওপেন কন্ট্যাক্টটা ক্লোজ হয়ে গিয়েছে, যেহেতু কন্ট্যাক্টরটা অন হয়েছে। সো এটা ক্লোজ হওয়ার পরে কোথায় পাওয়ার গেছে এগুলো একটু বুঝিয়ে দেই। এই পার্টটা এখানে শেষ, জাস্ট এইটা ক্লোজ হয়ে গেল, ক্লোজ হয়ে গেলে পাওয়ারটা নিচে পাস হলো, তাহলে এখন পাওয়ারটা আছে আমার এই পয়েন্টগুলোতে। এই পয়েন্টগুলোতে আমার পাওয়ার চলে এসেছে। তো এখানে এসে পাওয়ার আটকা আছে আমার স্টপ বাটনে। আমি এবার যদি যাই করতে পারি, মানে স্টপ বাটনে যেহেতু পাওয়ারটা এখন আটকা, আমি এটা স্টপ বাটনটা হচ্ছে নর্মালি ক্লোজ। তো নর্মালি ক্লোজ হওয়াতে আমার এখান থেকে পাওয়ারটা অলরেডি চলে আসবে, চলে আসবে কোথায়, এই এরিয়াতে, এই এরিয়াতে পাওয়ারটা এসে থাকবে। তো আমার এখানে এই যে পার্টটা আছে এই পার্টটা হচ্ছে ড্রাইভের পুশ বাটন সুইচে যে লাইট গুলো থাকে ইন্ডিকেটর লাইট, এটা হচ্ছে সেই ইন্ডিকেটর লাইট। এই লাইটটা আমি আসলে কানেকশন ডায়াগ্রামে দিয়ে দিয়েছি, বাট আমি আমার কাজের ভিতরে এই লাইটটা দেখাইনি, কারণ আমি যে পুশ বাটন সুইচগুলো ইউজ করেছি সেখানে আমি লাইটগুলো কানেকশন দেইনি, দিলে একটু বেশি জটিল হয়ে যেত।
বোঝাতে অনেক কষ্ট হতো এই জন্য, বাট এটা আমি কানেকশনে রেখেছি। তার মানে হচ্ছে যদি আপনারা নিজের একটা কোনো কানেকশন ডায়াগ্রাম ড্র করে কাজ করতে চান, এগুলো রেফারেন্স আকারে আপনাদের জন্য থেকে গেল, যার মাধ্যমে আপনারা এই কাজ ড্রয়িংটা পরবর্তীতে কোনো ড্রয়িং মডিফাই করতে চাইলে খুব ইজিলি ড্রয়িংটা মডিফাই করতে পারবেন। এই জন্যই মূলত এই পার্টটুকু এখানে দিয়ে দেওয়া, বাট আমি এই পার্টের কোনো কাজ করিনি। ওকে, আমি এই পার্টটা নিয়ে যেহেতু কোনো কাজ করিনি, আমি একটু মার্ক করে দিই। সো আমি এই পার্টের কাজ এখন এটা নিয়ে এখন বেশি আলোচনা করব না, আমি মূল কাজে চলে যাই। তাহলে আমার এখন পাওয়ারটা আছে এই পয়েন্টে, এই পয়েন্টে, এই পয়েন্টে আমার পাওয়ারটা আছে। তার মানে এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে। জাস্ট এই এরিয়াগুলোতে আমার পাওয়ারটা আসছে ড্রাইভটা রেডি দেওয়ার পরে। এখন ওকে, ড্রাইভটা রেডি দেওয়ার পরে আমি কি করেছিলাম, জগ জগ প্রেস করে এটি চালিয়েছি। তো আমি এটা যখন জগ প্রেস করলাম, জগ প্রেস করার সাথে সাথে পাওয়ারটা এই সোর্স হয়ে আসবে, এই সোর্সের পাওয়ারটা আসবে। এখানে বলা হচ্ছে কে থ্রি হচ্ছে আমার রান কমান্ড, এই যে নিচে দেওয়া আছে এটা রান কমান্ড। তো রান কমান্ডের একটা ক্লোজ কন্টাক্ট হয়ে, মানে 21 আর 22 নম্বর কানেকশন যেটা, এটা ক্লোজ কন্টাক্ট হয়ে আমার KA1টা ধরানো হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে যদি আমি কখনো K3টা অন করি, তাহলে আমি কখনো মানে রান যদি দেই, আমি রান মোডে দেওয়ার সাথে সাথে এই নর্মালি ক্লোজ কন্ট্যাক্টটা ওপেন হয়ে যাবে। তো রান অবস্থায় কখনোই আমি জগে চালাতে পারবো না। আমি আপনাদেরকে যখন চালিয়ে দেখিয়েছিলাম ভিডিওতে, তখন এই জিনিসটা বলেছিলাম যে খেয়াল রাখেন, আমি কানেকশন ডায়াগ্রাম বোঝানোর সময় এই জিনিসটা ক্লিয়ার করে দিব। আশা করি এখন আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন। এখানে একটা মূলত ইন্টারলক করা হয়েছে, আমি যতক্ষণ রানে রাখবো, রানে অবস্থায় আপনি ক্রোল অথবা জগ এই দুইটা অপশন ইউজ করতে পারবেন না। বাট আপনি জগ অথবা ক্রোল ইউজ করা অবস্থায় আপনি সরাসরি রানে চলে যেতে পারবেন। আমার মনে হয় আপনারা ব্যাপারটা ক্লিয়ার। ওকে, এখন আমি হচ্ছে কি যখন এই জগ পুশ করব, জগের পুশ করার সাথে সাথে কানেকশনটা জগ পুশ করার সাথে সাথে KA1 কন্ট্যাক্টটা ধরবে এবং জগে আমার মোটরটা রান হয়ে যাবে, যেটা আমি সেট ভ্যালু দিয়ে দিয়েছিলাম 75 RPM। ওকে, আমি জগ ছেড়ে দেওয়ার সাথে সাথে এই কন্ট্যাক্টটাও কি হবে, অফ হয়ে যাবে। তার মানে অফ করে দিলাম। ওকে, নাও এবার হচ্ছে আমার পাওয়ারটা তাহলে এই পয়েন্টে আসছে। এখন আমি ক্রোলটা দেখাবো। সো এই পয়েন্টে আছে, আমি যখন ক্রোলটা পুশ করব তখন এই পয়েন্ট থেকে পাওয়ারটা আসবে। পাওয়ারটা এসে সেম আগের বারের মতোই K3 মানে রান কমান্ডের ম্যাগনেটিক কন্ট্যাক্টের ক্লোজ কন্টাক্ট হয়ে আমার K2টা ধরবে। কিন্তু K2টা যখন ধরবে, তার মানে আমার এই পাওয়ার সোর্সটা তো এখানেও আছে। এই সময় KA2 এর একটি হোল্ডিং কন্টাক্ট ইউজ করা হয়েছে 13 এবং 14 নম্বর টার্মিনাল ম্যাগনেটিক কন্ট্যাক্টরের। এটা ওপেন কন্টাক্ট, নর্মালি ওপেন। এটা যখন হচ্ছে আপনার কন্টাক্টটা আমি পুশ করব, পুশ করার সাথে সাথে কন্টাক্টটা হোল্ড হবে, তখন এই কন্টাক্টটাও ক্লোজ হয়ে যাবে। তো আমি পুশ ছাড়ার পরেও, আমি যখন পুশটা ছেড়ে দিব, ছেড়ে দেওয়ার পরে আমার এখান থেকে হোল্ডিং হয়ে 13-14 হোল্ডিং হয়ে এখান থেকে পাওয়ার হয়ে আমার এই KA2টা ধরে থাকবে। তার মানে আমি পুশ বাটন যখন করেছি তখন আমার KA2টা আমাকে চেপে ধরতে হয়নি, ও হোল্ডিং হয়ে অটোমেটিকই চলছে। আশা করি এই জিনিসটা আপনারা ক্লিয়ার। এরপর হচ্ছে রান, আমি ক্রোল অবস্থায় সরাসরি রানে পুশ করেছিলাম। তার মানে আমি যখন সরাসরি রানে পুশ করব, রানে পুশ করার সাথে সাথে এই যে KA3টা আছে এখানে দেখেন, এই KA3টা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার কারণে হচ্ছে আমার এই ক্রোলের এই কন্ট্যাক্টরটা ছেড়ে দিবে। যখন এটা ওপেন হয়ে যাবে আমার এই কন্ট্যাক্টটা ছেড়ে দিবে। তো এই কন্ট্যাক্টর ছেড়ে দিয়ে কন্ট্যাক্ট কানেক্ট হয়ে যাবে, রান কন্ট্যাক্টটা ধরবে। তো রান কন্ট্যাক্টও সেমই ক্রোলের মতোই ধরবে। জাস্ট পাওয়ার তো এই পর্যন্ত এসেই ছিল। আমি যখন পুশ করলাম, পুশ করার সাথে সাথে পাওয়ার এখানে আসবে, ব্যাস এখান হয়ে আমার কন্ট্যাক্টটা ধরবে। সেম K3-র হোল্ডিং কন্ট্যাক্ট হিসেবে 13 আর 14 নম্বর কানেকশন ইউজ করা হয়েছে। কন্ট্যাক্টর নর্মালি ওপেন কন্ট্যাক্ট, ব্যাস এই যে নর্মালি ওপেন কন্ট্যাক্ট হয়ে এখন পাওয়ারটা চলে আসছে। সো আমি যখন পুশ করার পরে যখন ছেড়ে দিব, তার মানে আমার এই 13-14 হোল্ডিং হয়ে যাবে। এটা নর্মালি ওপেন ছিল, বাট যখন আমার এটা K3টা রান মোডে যাবে, কন্ডাক্টরটা ধরবে, তখন এ ক্লোজ হয়ে যাবে। ক্লোজ হওয়ার পরে অনলি এই লাইন থেকে পাওয়ার পেয়ে
মোটরটা চালু থাকবে। এই তো আমার কন্ডাক্টরটা রানে থাকবে, আমার মোটরটা রান কমান্ডটা পেয়ে গেল। আমি যখন এখান থেকে স্টপ করে দিব, এবার চলে যায় স্টপে, স্টপ এই এরিয়াটা আমি যখন এটাকে স্টপ করে দিব, স্টপ করে দেওয়া মানে হচ্ছে আমার এই এরিয়াতে আর কোনো পাওয়ার পাস হচ্ছে না, অটোমেটিক সবগুলো কন্ডাক্টর ছেড়ে দিবে। ছেড়ে দেওয়ার মানে হচ্ছে আমার মোটর বন্ধ হয়ে যাবে। বাট আমি কিন্তু রেডিটা একদম উপরে রেখেছি, আমি যতক্ষণ রেডি না করব ততক্ষণ মধ্যে আমার কোনো ধরনের কোনো কার্যক্রমই চলবে না এদিকে। সো আশা করি এই পার্টটুকু আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন। এখন আসি এই পাশে, এখানে একটা রেডি তো বারবার বলতেছি, বাট রেডি করলে কি হচ্ছে এই একটা অংশ। আমি যখন এটা রেডি করি K4, আমি এটা আপনাকে উপরের পরবর্তী ডায়াগ্রামটাতে বুঝিয়ে দিব। K4টা ধরা মাত্রই আমার হচ্ছে ড্রাইভের X99 এবং 92, এটা হচ্ছে গিয়ে ড্রাইভেরই কানেকশন। আমি যখন ড্রাইভের পার্টটা দেখাবো তখনই বুঝতে পারবেন। তো এইটা হচ্ছে ক্লোজ হয়ে যাবে। এটা ক্লোজ হওয়ার সাথে সাথে এখানেও সেম পাওয়ারটা এই পর্যন্ত পেয়ে আছে 220 সাপ্লাই ফেজটা। যখন এখান থেকে আপনার ক্লোজ হয়ে যাবে X96 এর এই পয়েন্ট, এটা ক্লোজ হওয়ার পরে পাওয়ারটা আসবে এসে KM1টা ধরবে। এটা হচ্ছে গিয়ে আমার মেইন ম্যাগনেটিক কন্ডাক্টর, যেটা আমি আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম। এবং এই আরেকটু পরে যখন আমি ড্রাইভের সার্কিটগুলো বুঝাবো তখন আরেকটু ক্লিয়ার হয়ে যাবেন। আশা করি এই এরিয়াটুকু আপনারা বুঝতে পেরেছেন। এটা হচ্ছে আমার মেইন ম্যাগনেটিক কন্ডাক্টর। তাহলে আমি পার্টগুলো একটু ভাগ করে দেখাই। এই কন্ডাক্টর ধরা মানে হচ্ছে জগ, এই কন্ডাক্টর ধরা মানে হচ্ছে ক্রোল, এই কন্ডাক্টর ধরা মানে হচ্ছে রান। এটা হচ্ছে কি আমার লাইটিং এর জন্য ইউজ করেছিলাম, মানে এই এরিয়াটুকু, বাট আমি এখানে দেখাইনি। এই পার্টটুকু আমি জাস্ট ডায়াগ্রামে নিয়ে আসছি আপনাদের বোঝানোর সুবিধার্থে, বা আপনার পরবর্তীতে চাইলে যাতে ইজিলি ডায়াগ্রামটা মডিফাই করতে পারেন। আর এটা হচ্ছে আমার মেইন ম্যাগনেটিক কন্ডাক্টর, এটা ধরলে আমার মেইন সাপ্লাইটা হচ্ছে আমার ড্রাইভে যাবে, তার মানে রেডি দেওয়ার পরেই আমার সাপ্লাইটা ড্রাইভে যাবে। এবার হচ্ছে আমি ড্রাইভের কানেকশনটা দেখাই, তাহলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। এটা হচ্ছে আমার ড্রাইভ সার্কিট ডায়াগ্রাম। আমি মূলত এটার আগে পাওয়ার সার্কিটটা একটু ক্লিয়ার করি, তারপরে কন্ট্রোলগুলো দেখাচ্ছি। এখানে 415 ভোল্ট 3 ফেজ পাওয়ার দেওয়া হয়েছে। এই তিনটা হচ্ছে 3 ফেজ পাওয়ার, L1 L2 এবং L3। আর নিচে আছে হচ্ছে গিয়ে আর্থ লেখা আছে, অনেক গ্রাউন্ড দেওয়া আছে। তো 3 ফেজ পাওয়ারটা কি হয়েছে, ফার্স্টে একটা ব্রেকারে আসছে, তারপরে একটা ফিউজ হয়ে KM1 মেইন ম্যাগনেটিক কন্ডাক্টরে আসছে। তো আমি এখন যে এলাকাটা বোল্ড করলাম, ব্রেকার এবং হচ্ছে ফিউজ, এগুলো আমি আর একটা প্যানেলে ছিল। আমার 1 নম্বর ভিডিওতে আমি এই পাওয়ার সার্কিটটা দেখিয়েছি, বাট এই অংশটুকু দেখাইনি কারণ এটা অন্য একটা প্যানেল থেকে নেওয়া হয়েছিল। আমি ভিডিওতে দেখিয়েছি KM1 এর পর থেকে। ওকে, তো KM1টা হচ্ছে আমি যখন ড্রাইভটা রেডি দিব, রেডি দিলে আমার KM1টা ধরবে এবং হচ্ছে আমার ড্রাইভে ইনপুট পাওয়ারটা ঢুকবে। তো KM1টা ধরার পর একটা রিয়েক্টর আছে, সেই রিয়েক্টর হয়ে আমার পাওয়ারটা U1 V1 এন্ড W1, তার মানে 415 ভোল্ট ইনপুট পাওয়ার সাপ্লাইটা এখানে ঢুকবে। এবং আউটপুটটা কিভাবে বেরোচ্ছে, এই C1 এবং D1, এই C1 আর D1 এর মাধ্যমে হচ্ছে গিয়ে ডিসি মোটরের আর্মেচার সাপ্লাইটা গিয়েছে। এটা হচ্ছে গিয়ে আর্মেচার সাপ্লাই সরাসরি মোটরে গিয়েছে ড্রাইভ থেকে বের হয়ে। এবং এটা হচ্ছে ফিল্ড সাপ্লাই, এটা হচ্ছে ফিল্ডে কানেকশন হয়েছে মোটরে, যেহেতু ডিসি মোটরে আর্মেচারে পজিটিভ নেগেটিভ এবং ফিল্ডের পজিটিভ নেগেটিভ দুইটা আলাদা আলাদা সাপ্লাই দিতে হয়। এই তো এই কে এম ওয়ানটা হচ্ছে ধরা ডিপেন্ড করতেছে আমার রেডির উপরে। ওকে, জাস্ট এটুকু হচ্ছে পাওয়ার সার্কিট গেল। এবার আমি কন্ট্রোল সার্কিটে আসি। ফার্স্টেই আমি এই 220 সাপ্লাইটা একটু দেখাই। এখান থেকে একটা 220 সাপ্লাই গেছে, Q2 একটা ব্রেকার আছে যেটা আমি কন্ট্রোলিং আপনাদেরকে দেখিয়েছি, বাট এখানে আমি মার্কিং করে রেখেছি ডায়াগ্রামে Q2। এই Q2 থেকে আমার X99 এ সাপ্লাইটা গিয়েছে এবং আমার X96 এ একটা ফেজ গিয়েছে। তো আমি এখানে ফেজটা এখানে দেখাইনি, আমি ফেজটা কিভাবে নিয়েছি সেটা দেখাবো। আর হচ্ছে কি X2 তে আমার হচ্ছে ড্রাইভের যে ফ্যান আছে, কুলিং ফ্যান, সেই কুলিং ফ্যানে 220 সাপ্লাই দেওয়া হয়েছে। এগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি অলরেডি। আমি আপনাকে মূলত X96 এর কাজটা একটু পরে দেখাবো, একদম লাস্টে ফিনিশিং এর আগে আগে। তো আমি ফার্স্টে আসি
X5 X5 হচ্ছে কি এনকোডারের কানেকশন। এই কাজটা আমি করিনি, তারপরেও দিয়ে দিলাম। যদি আপনারা কখনো এনকোডার কানেকশন অ্যাড করতে চান, সেক্ষেত্রে আমাকে এই কানেকশনটা ফলো করে এই ড্রাইভে আপনারা এনকোডার অ্যাড করতে পারবেন। এবার আসি X3, আমি হচ্ছে পটেনশিওমিটার কানেকশন করেছি। এটা হচ্ছে আমার পটেনশিওমিটার, দ্যাট মিনস এটা হচ্ছে স্পিড রেফারেন্স। এটা হচ্ছে আমার স্পিড রেফারেন্স। ওকে, এটা হচ্ছে পটেনশিওমিটার। পটেনশিওমিটার কানেকশনটা তো মূলত 0 to 10 ভোল্ট এই এরিয়াতে অ্যানালগ সিগন্যাল। 0 to 10 ভোল্ট, আমি 0 থেকে 10 ভোল্ট যেভাবেই কন্ট্রোল করি না কেন সেটা আমি পটেনশিওমিটার দিয়ে দিই, অথবা পিএলসি বা আদার যে কোনো কন্ট্রোলার বা যে কোনো ডিভাইস থেকেই দেই না কেন, মূলত আমার 5 এবং 6 এই দুইটা পোর্টে 0 to 10 ভোল্ট মানে হচ্ছে 0 ভোল্ট, মানে আমি মোটর রান দিলেও ঘুরবে না, যেটা আমি আপনাকে ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি মোটর রান দিয়েছি, বাট আমি যতক্ষণ পটেনশিওমিটার ইনক্রিজ না করেছি ততক্ষণ পর্যন্ত আমার মোটরটি স্পিড আপ হয়নি। ঠিক আছে, তো মূলত হচ্ছে এখানে 0 to 10 ভোল্ট ঢুকতে হবে। তো আমি পটেনশিওমিটার যত ঘুরিয়েছি, এটা হচ্ছে কি আমার সেই পটেনশিওমিটারটা। ওকে, তো আমি যত পটেনশিওমিটার ইনক্রিজ করেছি আমার এখান থেকে ভোল্টেজটা আস্তে আস্তে বাড়ছে। 0 ভোল্ট থেকে 1 ভোল্ট, 2 ভোল্ট, 3 ভোল্ট, এরকম করতে করতে আমি যে ম্যাক্সিমাম স্পিড সেটিংটা দিয়েছি, মোটরের ম্যাক্সিমাম আরপিএম, যখন আমি 10 ভোল্ট দিব তখন মোটরটা ম্যাক্সিমাম সেট স্পিডে চলবে। জাস্ট এতটুকুই। কিন্তু এবার আমি আপনাকে কানেকশনটা দেখাই। আমি ভিডিওতে আপনাদেরকে পটেনশিওমিটারের যে কানেকশন আছে 1, 2 এবং 3 কোথায় গিয়েছিল সেগুলো দেখিয়েছিলাম। ভিডিওতে আপনারা ক্লিয়ার দেখতে পারবেন। ওখানে যে রেড কানেকশনটা ছিল, এই কানেকশনটা, এটা আমি রেড করে দিই তাহলে একটু বেটার হবে। এটা হচ্ছে মূলত পজিটিভ, এটা হচ্ছে পজিটিভ, এটা আমি ইয়েলো রেখেছি, এটা হচ্ছে নেগেটিভ। তো আমার হচ্ছে এখানে 0 to 10 ভোল্ট দিতে হবে, কিন্তু আমার 0 to 10 ভোল্ট আমি নিয়ে আসছি কোথায়, এখানে +10 ভোল্ট আছে ড্রাইভের। এক্সপোর্ট থেকে +10 ভোল্ট বের হয় এবং এখানে 0 ভোল্ট আছে। 0 ভোল্ট আমি সরাসরি নিয়ে আমার 0 ভোল্টের সাথে 5 নম্বর পোর্টে কানেকশন করে দিয়েছি। এটা মূলত পটেনশিওমিটারের 2 নম্বর যে কানেকশনটা আছে। পটেনশিওমিটারে দেখেছেন যে 3টা কানেকশন আছে, 1, 2 এবং 3। তো 2 নম্বরটা হচ্ছে এইটা। ওকে, আর এখান থেকে হচ্ছে পজিটিভ, মানে ব্লু কানেকশন হয়ে পজিটিভটা আসছে, এখান থেকে ভেরিয়েবলের মাধ্যমে ড্রপ হয়ে ভোল্টেজটা, বা ড্রপও বা ইনক্রিজ ডিক্রিজ যেটাই বলেন, আমি আমার ইনক্রিজ ডিক্রিজের উপর ডিপেন্ড করবে ভোল্টেজটা কি বাড়বে না কমবে। ঠিক আছে, তো এখান থেকে ড্রপ হওয়ার পরে বা ইনক্রিজ হয়ে যেটাই হোক, আমার ভোল্টেজটা X6 এ ঢুকেছে। তার মানে 0 ভোল্টটা অলওয়েজ পেয়েই থাকতেছে। আমার এই পজিটিভটা শুধুমাত্র পটেনশিওমিটার দিয়ে কন্ট্রোল করা হয়েছে, আর কিছু না। জাস্ট আশা করি আপনারা পটেনশিওমিটারের কানেকশনটাও ক্লিয়ার বুঝতে পেরেছেন, কারণ আমি ভিডিওতে বাকিটা দেখিয়ে দিয়েছি। 3 নম্বরে যে ব্লু কালার কানেকশনটা ছিল, এটা হচ্ছে সেই ব্লু কালারের কানেকশন, পটেনশিওমিটার হয়ে 1 নম্বরে ভেরিয়েবল হয়ে এখানে গিয়েছে। এটা হচ্ছে আপনার রেড কালারটা। তার মানে এটা হচ্ছে ব্লু কালার আমার পটেনশিওমিটার কানেকশন অনুযায়ী, এটা হচ্ছে রেড কালার, এবং ইয়েলো কালারের যে কানেকশনটা দেওয়া হয়েছিল সেটা হচ্ছে এতটুকু। জাস্ট এই, আমি জাস্ট এখানে কি করেছি, 0 ভোল্টটা সরাসরি কানেক্ট করে দিয়েছি। এই হচ্ছে পটেনশিওমিটার কানেকশন ডায়াগ্রাম। আচ্ছা, এবার আপনি এই ড্রাইভটিতে যখন মোটর চালাবেন, তখন হচ্ছে আপনার মোটরের স্পিড কত আছে সেটাও তো দেখতে হবে, তাই না? যদি আলাদা কোথাও একটা কন্ট্রোল প্যানেলে মোটরের স্পিড মিটার বসাবেন, সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আম, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, যে X4 এর, এই যে X4 আছে, X4 এক্সপোর্ট টার্মিনালের, এখানে দেখেন এটা হচ্ছে এক্সপোর্ট টার্মিনাল। এখানে এক্সপোর্ট টার্মিনালের 7 নম্বর হচ্ছে আপনার স্পিড মিটারের জন্য। এটা হচ্ছে ডিজিটাল, সরি, এটা হচ্ছে অ্যানালগ আউটপুট। এখান থেকে একটা পজিটিভ এবং এই 0 ভোল্টটা হচ্ছে নেগেটিভ। এই দুটা নিয়ে আপনি যখন একটা স্পিড মিটারে দিয়ে দিবেন
তখন স্পিড মিটারটা সেভাবে কাজ করবে। তো আপনি যেই টাইপের স্পিড মিটার নেবেন, জাস্ট স্পিড মিটারটাকে একটু ক্যালিব্রেশন করে দিতে হবে, জাস্ট এতটুকুই। আর এটা হচ্ছে লোড মিটার, সেম আকারে লোড মিটার যেটা সেট করবেন, এখান থেকে আপনার ড্রাইভের লোডটা বের হবে। তো লোড মিটারের জন্য এটাও হচ্ছে ডিজিটাল, সরি এটাও হচ্ছে অ্যানালগ আউটপুট। সো লোড মিটার আপনার এই কানেকশনটা দিয়ে দিলে আপনি লোড মিটারে লোডটাও দেখতে পারবেন। এবার আসি আমি মূল কন্ট্রোলিং, যেটা নিয়ে আমি আজকে কাজ করেছি, সিকোয়েন্সিয়াল সার্কিট ডায়াগ্রামের সাথে আপনার এই ড্রাইভ সার্কিট ডায়াগ্রামটা কিভাবে মিলাবো। ওকে, আমি ফার্স্টে চলে আসি, যখন ড্রাইভ রেডি পার্টে এবার আসি। আমি ড্রাইভ রেডি পুশ করলাম, তাহলে রেডি পুশ করলাম, এখানে দেখেন এটা হচ্ছে রেডি পুশ করলাম। ওকে, রেডি পুশ করার সাথে সাথে আমার এই যে নিচে কন্ট্যাক্টরটা ধরেছে, আমি যেটা দেখিয়েছিলাম এখান থেকে কন্ট্যাক্ট ধরেছে, এখানে কন্ট্রোলিং সিস্টেম এনার্জাইজড হয়েছে। ওকে, আমার এখানে রেডি করার সাথে সাথে কে এ থ্রি, সরি কে এ ফোর, কে ফোরটা আমি কি জন্য রেখেছিলাম, রেডি কন্ট্যাক্ট। ওকে, তাহলে আমার এই কে ফোরটা যখন ধরবে, তার মানে ওই কে ফোরটাই হচ্ছে এই কে ফোর। এখান থেকে 9 ভোল্ট গেল, কে ফোর হয়ে যে 13-14 হয়ে কে ফোর এর ডিআই সেভেনে গেল, ড্রাইভটা রেডি হলো। এইখানে যখন এই সাপ্লাইটা যখন ঢুকবে, 24 ভোল্টের এই সাপ্লাইটা যখন এখানে ঢুকবে, এটা ঢোকা মাত্রই এবার এখানে চলে আসে, এখানে 220 একটা ফেজ আছে X96 এর ওয়ানে। তো এটা ইন্টারনালি একটা কন্ট্যাক্ট আছে, সেই কন্ট্যাক্টটা কানেক্ট হবে, আর এই 2 নম্বর পোর্ট থেকে সাপ্লাইটা বের হয়ে কে এম ওয়ানটাকে ধরাবে। এবার আমি চলে আসি এখানে, এইটা হচ্ছে আমার ড্রাইভের ইন্টারনাল কন্ট্যাক্টটা, এই যে এই পার্টটুকু আমি X99 যখন সাপ্লাই দিয়েছি, ওটা যখন রেডি কন্ট্যাক্ট করব, তো রেডি কন্ট্যাক্ট করার পরে এই কন্ট্যাক্টটা ইন্টারনালি আছে ড্রাইভের, এ হোল্ড হয়ে যাবে, ধরার পরে মানে কানেক্ট হয়ে যাবে, এই কানেক্ট হওয়ার পরে আমার মেইন কন্ট্যাক্টরটা ধরবে কে এম ওয়ান। আশা করি এই জিনিসটা আপনারা ক্লিয়ার। এবার আসি এখানে, আমি জগে আসি, জগ অ্যান্ড হচ্ছে ক্রোল, এই দুইটা আমি একসাথেই দিয়েছি। সো আমার পুশ বাটন আমি যখন পুশ করেছি, এটা হচ্ছে কি আমার পুশগুলো কে এ ওয়ান এবং কে এ টু। কে ওয়ান হচ্ছে কি জগের, আমি যখন এখানে পুশ করেছি তখন আমার জগটা ধরলো, জগটা ধরে আমার এখান থেকে সাপ্লাই চলে আসলো 24 ভোল্ট। তার মানে এই 24 ভোল্টই, এই 24 ভোল্টই এখান থেকে পাস হয়ে গেল, আমার চলতেছে। আমি যতক্ষণ পুশ করে রাখবো ঠিক ততক্ষণই চলবে। এবার হচ্ছে কে টু ম্যাগনেটিক কন্ডাক্টর। এবার আমি যখন কে ম্যাগনেটিক কন্ডাক্টরটা আমি আপনাদেরকে আগে দেখিয়েছি হোল্ডিং করা আছে, তার মানে এটাও সেম, এই 24 ভোল্টটা এখান থেকে এসে এখানে যখন ঢুকবে ডিআই ওয়ান, মানে ডিজিটাল ইনপুট ওয়ান, 24 ভোল্ট, এই সিগন্যালটা যখন এখানে যাবে তখন এটা হচ্ছে ক্রোলে চলবে। ক্রোলটা যেহেতু আমার এখানে হোল্ডিং হচ্ছে, আমি আবার একটু দেখিয়ে দিই, এটা হচ্ছে আমার ক্রোল পার্ট। ক্রোলের জন্য এখানে একটা হোল্ডিং অপশন আছে। সো আমি পুশ বাটন ছেড়ে দেওয়ার পরেও আমি যখন স্টার্ট না দিব, ও হোল্ড হয়ে থাকবে, মানে রানিং থাকবে। ওকে, এই দুইটার জন্য আমি যেহেতু ফিক্স স্পিড দিয়ে দিয়েছি, তাই কানেকশনটাও একই জায়গায়। এই দুইটার জন্য একটাই স্পিড দেওয়া আছে 75 আরপিএম। আমি পরবর্তী ভিডিওতে এই সেটিংগুলোও দেখাবো, যে এই সেটিংগুলো এখন মিসিং আছে, যেমন এটার যে ফিক্স স্পিডটা কিভাবে দিলাম, এগুলো আমি পরে দেখাবো। এবার আসি এখানে DI5, ডিজিটাল ইনপুট 5। এখানে হচ্ছে এমার্জেন্সি স্টপটা একটু খেয়াল করেন, এটা ক্লোজ কন্টাক্টে আছে। তার মানে হচ্ছে আপনার এই 24 ভোল্টটা যদি রান করতে হয়, অলওয়েজ পেয়ে থাকতে হবে। যদি কোনো কারণে এমার্জেন্সি মারা হয়, এটা ওপেন হয়ে যায়, ওপেন হওয়া মাত্রই আপনার ড্রাইভটাতে এমার্জেন্সি ফল্ট চলে আসবে। সো আপনার ড্রাইভটা রান করতে পারবেন না। তো আমি এই জন্য কি করেছিলাম, প্রোগ্রাম থেকেই এটাকে বাইপাস করে দিয়েছি, তার মানে নট ইউজড করে দিয়েছি, আমি এটা ইউজ করিনি। বাট আমি কানেকশনে দিয়ে রেখেছি যাতে আপনাদের সুবিধা হয় বুঝতে, বা আপনাদের কাজ করতে গেলে যাতে কনফিউশনে না পড়েন। আচ্ছা, এবার হচ্ছে DI6, এটা হচ্ছে রিসেট অপশন। আমি রিসেট অপশনটাও কি করিনি, আমি রিসেট অপশনটাও এখানে ডায়াগ্রামে রেখেছি, বাট আমি আমার কাজের ক্ষেত্রে কিন্তু ইউজ করিনি। আচ্ছা, আমি আবার একটু বলে দেই, আমি প্যারামিটার সেটিং এর জন্য জব সেটা দিয়েছিলাম হচ্ছে প্যারামিটার সেটিং আপনার 10.17, তার মানে 10.17-এ আপনার হচ্ছে জগ অ্যান্ড কোরলের জন্য ডিজিটাল ইনপুট সেটিং দিয়েছিলাম। এমার্জেন্সিটা আমি বাইপাস করে দিয়েছিলাম, বাট এটার ডিফল্ট সেটিংটা হবে হচ্ছে আপনার DI5। ওকে, রিসেট, রিসেটের জন্য আমি এটা কানেকশনেও রেখেছি, কানেকশনে রাখিনি বাট প্রোগ্রামে রেখেছি।
এটার জন্য আপনার প্যারামিটার সেটিং হচ্ছে 10.3, এটা হচ্ছে ডিআই 6, ডিজিটাল ইনপুট 6, 10.3 প্যারামিটার সেট করতে হবে এটাকে। তারপরে আমি যাই রেডিটা হচ্ছে আপনার 10.16 প্যারামিটারে, আমি যেটা DI7 সেট করে দিয়েছিলাম। তার মানে মূল কাজ হচ্ছে প্রতিটারই 24 ভোল্ট আপনি ঢুকাবেন, এবং এই জিনিসটা, এই যে 24 ভোল্ট এখানে ঢুকলো, এটা আপনাকে অবশ্যই ড্রাইভকে ইন্ডিকেট করে দিতে হবে। ওকে, এটা হচ্ছে আমার মূলত রেডি। আমি রেডি দেওয়ার পরে আমার সব কাজ শুরু হচ্ছে কার্যক্রম, যে K4টা ধরার পর থেকেই। আর এই K3টা হচ্ছে আমার রান কমান্ড। সো আমার যদি সবকিছু ঠিক আছে তখন আমি রান দিব। রান দেওয়ার পরে হচ্ছে আমার ড্রাইভটা রানে যাবে। তো ড্রাইভটা রানে যাওয়ার পরে আমি ফার্স্ট আপনাদেরকে দেখিয়েছি আমার ড্রাইভটা যেহেতু স্লো ঘুরতেছে। এরপরে কি করলাম, আমি এই যে পটেনশিওমিটার থেকে আস্তে আস্তে পজিটিভ নেগেটিভ দিয়ে ভোল্টেজটা বাড়ালাম। যখন এখানে ভোল্টেজ আস্তে আস্তে ইনক্রিজ করা হয়েছে, আমার মোটরটারও স্পিড ইনক্রিজ হয়ে গেছে। যখন এখানে ভোল্টেজটা বাড়ানো হয়েছে, তার মানে এই পজিটিভ নেগেটিভটা 0 to 10 ভোল্টে ইনক্রিজ করা হয়েছে, আমার মোটরের স্পিডটাও ধীরে ধীরে ইনক্রিজ হয়েছে। আশা করি এই সার্কিটের সম্পূর্ণ অংশই আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আর যদিও না বুঝে থাকেন, একটু ভালোভাবে খেয়াল করে ভিডিওটা দেখবেন, আশা করি একদম ক্লিয়ার বুঝতে পারবেন। কারণ আমি ডিসি ড্রাইভ নিয়ে যে ভিডিওগুলো বানিয়েছি তার ভিতর সব থেকে স্পেশাল হচ্ছে আজকের এই ভিডিওটা। এর পরবর্তী ভিডিওগুলো থাকবে, ওগুলো হচ্ছে কি আপনাদের পরিপূর্ণভাবে ড্রাইভটা জানার জন্য। বাট আজকের ভিডিওটা সত্যি অসাধারণ ছিল। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, অন্যরাও যাতে উপকৃত হতে পারে, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।